দর্শক, এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনাম। শুরুতে আমার হাতে রয়েছে দৈনিক প্রথম আলো। প্রথম আলো একটি বিশেষ ফিচার করেছে, যেখানে তারা শিরোনাম করেছে ঘর শীতল করছে দেশে তৈরি এসি। আমরা যদি মলা টোলটাই তাহলে মূল পত্রিকায় নজর দিতে পারবো। মূল পত্রিকায় তারা শিরোনাম করেছে 21 জেলা তাপপ্রবাহের উচ্চ ঝুঁকিতে। তারা একটি চিত্র তুলে ধরেছে, মানচিত্র তুলে ধরে, বাংলাদেশের মানচিত্র তুলে ধরে তারা একটি চিত্র তুলে ধরেছে। এছাড়া অন্যান্য শিরোনামে যেটি দেখতে পাচ্ছি, শিক্ষা প্রতিষ্ঠানে ছুটির বিষয়ে এক এক সময় এক এক সিদ্ধান্ত। যদি একটু ভিতরে নজর দেই, হাইকোর্ট স্বতঃপ্রণোদিত এক আদেশে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান 2 মে পর্যন্ত বন্ধ রাখতে বলেছেন। প্রাথমিক বিদ্যালয় আগামী 2 মে পর্যন্ত বন্ধ রাখার ঘোষণা দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী 27 জেলার স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানে আজ ছুটি থাকবে। এছাড়াও হাসপাতালে বাড়ছে জ্বর, ডায়রিয়ার রোগী। তাপপ্রবাহের কারণে যে প্রভাব দেখা দিয়েছে সেটি নিয়ে তারা আরেকটি সুনাম করেছে। ঢাকার বাইরের প্রায় সব হাসপাতালে শয্যার চেয়ে বেশি রোগী ভর্তি, বহির্বিভাগেও রোগীর চাপ বেশি। দৈনিক যুগান্তর শিরোনাম করেছে দাবদাহের যন্ত্রণায় দেশ, কমেছে বজ্রঝড় ও বৃষ্টিপাত। 2018 সাল থেকে কমছে বজ্রঝড়, যা চলতি বছরের এপ্রিলে হয়েছে মাত্র একটি। অন্যান্য বছর এপ্রিলে গড়ে 8 দিন বৃষ্টি হয়, এবার সেটি হয়নি। রাতের ডিজেল চালিত ট্রাক ও যানবাহন বাতাসে দূষণ বাড়ায়, যা তাপ ধরে রাখে। অন্যান্য শিরোনাম যদি একটু নজর দেই, আর্থিক স্থিতিশীলতা প্রতিবেদনে ব্যাংক খাতে ঝুঁকির মাত্রা বেড়েছে। তারা একটি পরিসংখ্যানগত চিত্রও তুলে ধরেছে, সেটি নিয়ে মূলত শিরোনাম করেছে আরেকটি। দৈনিক সমকাল শিরোনাম করেছে ঋণ জালিয়াতিতে এবার ছক্কা সাদ মুসার। বিভিন্ন বিষয়ে তারা অনুসন্ধানী প্রতিবেদনটিতে তুলে ধরেছে। আমরা যদি একটু নজর দিই, ভুয়া কাগজে ঋণ 5,668 কোটি টাকা। গ্রুপের কর্ণধার মোহাম্মদ মহসিন 5,000 টাকায় যুক্তরাষ্ট্রে গড়েছেন সম্পদ। দেশে কিনেছেন জমি, ফ্ল্যাট। ঋণের সবটাই এখন খেলাপি 24 ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান গ্যারাকলে। সহযোগী কোম্পানিতে পণ্য বেচা কেনা দেখে ব্যাংক থেকে বের করা হয় টাকা। চট্টগ্রামের আনোয়ারায় নামেই শিল্প পার্ক, সব ব্যবসা বন্ধ। দর্শক, দৈনিক পত্রিকার শিরোনামে মোটামুটি এই ছিল আমার হাতে।